আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ইন্তেকালের দিন ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবং ৬৩ বছর বয়সে একই দিনে ইন্তেকাল করেন। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তার জন্মের পূর্বে আরব ছিল আয়ামে জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। মানুষ হানাহানি, অরাজকতা, মূর্তি পূজায় লিপ্ত ছিল। মানবজাতিকে মুক্তির পথ দেখাতে মহান আল্লাহ তাকে পৃথিবীতে প্রেরণ করেন। অল্প বয়স থেকেই তিনি আল্লাহর প্রেমে মগ্ন থাকতেন এবং হেরা গুহায় ধ্যান করতেন। ২৫ বছর বয়সে বিবি খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। কোরআনে উল্লেখ আছে, নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতেন না। এই দিবসের তাৎপর্য উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় ঈদে মিলাদুন্নবী পালন করে থাকে। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মধ্যে অপার শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশা ব্যক্ত করেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আজও সমান প্রাসঙ্গিক। ন্যায় বিচার কেবল ব্যক্তির জন্য নয়, বরং তা সমগ্র মানবজাতির অধিকার। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।